guys, assalamu alaikum. Myself Maisha Korimaksa. Welcome to my another vlog. তো হ্যাঁ জানি আমি অনেক দিন ধরে ভিডিও দিই না, প্রায় 3 মাসের কাছাকাছি। তো মানে 2 মাস তো হয়েছেই। তো তোমাদের আমি একটা পোস্ট দিয়েছিলাম যে ফাইনাল পরীক্ষার পর আমার মাথা থেকে সব মানে টপিক উড়ে উড়ে চলে গেছে আসমানে। তারপর যখন আমার টপিক খুঁজে বের করছি তখনই আমার ফোনটা সুন্দরভাবে বন্ধ হয়ে গেছে। তারপর শীতের ছুটিতে যখন আমি আমার দাদু বাড়ি মানে আমার গ্রামের বাড়ি যাব, তখন আমি ফোনটাকে ধরে বলতেছিলাম যে এখন যদি খুলেও যায় কিছু করার নাই, কারণ আমি দাদু বাড়ি যে কখনোই ভিডিও করতে পারবো না। যা ভাবছি তাই ম্যাজিক্যালি মিরাকেলভাবে খুলে গেছে। তো নিয়ে গেছে যদি করতে পারি, কিন্তু দাদু বাড়ি যে ভাই বোন এত খেলাধুলা এত কিছু করার পর মানে আমি ভিডিও করতেই পারি না কখনো দাদু বাড়ি যে। তো ঢাকা আসার পর স্কুল খুললো, মানে স্কুল খুলে দিছে। তো তারপর একটু সময় বের করে তোমাদের জন্য হাজির হলাম। তো আজকের ভিডিওতে আমি বানাবো হোমমেড হোয়াইট বোর্ড। তো চলো বানানো যাক। তো হোমমেড হোয়াইট বোর্ড বানানোর জন্য আমাদের লাগবে একটা কার্ডবোর্ড। তো এই কার্ডবোর্ড আর লাগবে একটা পেপার। মাপ অনুযায়ী পেপার কেটে নিতে হবে, আমি মাপ অনুযায়ী পেপার কেটে নিয়েছি। আর লাগবে এন্টি কাটার অথবা কেচি, আর ডবল সাইড টেপ আর কস টেপ। তো এগুলো দিয়েই আমি বানাবো আজকের হোয়াইট বোর্ড। তো হোয়াইট বোর্ডে তোমরা যত বড় করতে চাই করতে পারো, কার্ডবোর্ডটা তত বড় নিবা। আমি করবো তাই জন্য আমি এতটুকু কার্ডবোর্ডই নিয়েছি। তো ফার্স্টে আমাদের করতে হবে এইটা লাগাতে হবে। এটা আমি মাপ অনুযায়ী কেটে নিয়েছি আগেই, কারণ তোমাদের তো মাপ এক একটা। তো আমি এইভাবে লাগিয়ে নেব। আর যেহেতু আমার কাছে গ্লু শেষ, তার জন্য আমি ডবল সাইড টেপ দিয়ে করছি। তোমাদের কাছে গ্লু থাকলেও গ্লু দিয়ে করো। তো আমি এখন তোমাদের করে দেখাবো। তো ফার্স্টে আমি একটা জুতারি নিয়েছি। আমাদের এটাকে পেপারে ফোল্ড করে দিতে হবে। তো তার জন্য আমাদের লাগবে অবশ্যই গ্লু অথবা ডবল সাইড টেপ। আমার কাছে গ্লু শেষ হয়ে গিয়েছে বলেছি, তো তার জন্য আমি ডবল সাইড টেপ দিয়ে করব ফার্স্টে এই পাশটা, কারণ এই পাশটা দেওয়া খুবই জরুরি। তোমরা যদি চাও যে কোনো এক পাশে দিতে পারো, আমি 2 পাশে দিচ্ছি, কিন্তু এক পাশে দিলেও প্রবলেম হবে না, কারণ সেমই তো হবে। তোমরা তো লিখবা জাস্ট এক পাশে, তো আমি 2 পাশে দিচ্ছি, কারণ যাতে একটু সুন্দর লাগে। তোমরা যদি এক পাশে দাও কোনো প্রবলেম হবে না। আমি চেষ্টা করতেছি একটু ভালোভাবে লাগানোর। আর তোমরা জানো যে ডবল সাইড টেপ কত স্টিকি হয়, জাস্ট অনেক স্টিকি হয়। আর আমি ডবল সাইড টেপ এত ইউজ করি যে কদিন পর ডবল সাইড টেপই শেষ হয়ে যাবে পুরো দোকানের। কারণ আমি এমন একটা দোকান থেকে ডবল সাইড টেপ আনি, আমার বাসার নিচের দোকান থেকে। আর ওই দোকানে 1 মাস পর পর আনা হয়, আর আমার একটা ডবল সাইড টেপ 1 মাসই যায়, তাই আমার কখনো আর কি হয় না। কিন্তু এত স্টিকি যে আমার হাতেই লেগে যাচ্ছে। অনেক স্টিকি। তো আমি এখন অ্যান্টি কাটার দিয়ে কেটে নিচ্ছি, কারণ কাঁচি দিয়ে ডবল সাইড টেপ কাটতে গেলে দেখা যায় যে অনেক সময় ও মাই গড পড়ে গেছিল কোনোটা, সরি। তো দেখা যায় কাঁচি যে কাটতে গেলে অনেক সময় কাটতে চায় না, অথবা কি হয় কাঁচিতে লেগে যায় আঠা। তো তার জন্যই আমি ডবল সাইড অ্যান্টি কাটার দিয়ে কাটছি। তো আমাদের এইভাবে সবগুলো কভার করে নিতে হবে। তো চলো কভার করে নিই। গাইস, এটা আমি লাগিয়ে নিয়ে অলরেডি তুলেও ফেলছি। তো আরেকটা আছে, আমি এখন তুলে নেব। তুলে নেওয়ার পর এটা একদম ঠিকঠাক করে নেব। ওকে, এই যে উঠে গেছে। আর এদিকে অনেক মানে এগুলো ডবল সাইড টেপের।
এবার সাবধানে বসাইতে হবে। যদি একটু ওই হয়েছে, তোমরা জানো যে এটা কত স্টিকি হয়, আর এটা তো সাদাটা কাগজ, যদি কিছু হয়ে যায় জাস্ট অনেক অনেক সাবধানে বসাইতে হবে। আমি না না সাবধানে, লেগে গেল অনেক সাবধানে। তো আমি এবার লাগিয়ে দিয়েছি, তাও আমার একটু বাঁকা হয়েছে, কিন্তু অতটুকু সমস্যা হবে না। তো এখন এভাবে লাগিয়ে দিয়েছি, এখন এই পাশটা আমাদের লাগাতে হবে। চলো এই পাশটা লাগিয়ে নিয়ে দেখা হচ্ছে। তো আমি এখন দুই পাশে ফোল্ড করে নিয়েছি, আমাদের ডবল সাইডেড টেপের কাজ শেষ। দেখো দেখতে অনেকটা বোর্ড লাগছে, কিন্তু এই বোর্ডে আমরা লেখার পর মোছা যাবে না, তো তার জন্য আমাদের লাগবে কস্টেপ। এটার সামনের অবস্থাটা খুবই খারাপ, কস্টেপটা আমি একটু ঠিক করে নিই। তো এবার ঠিক আছে সব কিছু, আর ব্যাকগ্রাউন্ডটা একটু। তো এখন আমাদের কস্টেপ দিয়ে হলো যে কোনো কস্টেপ দিয়ে ফোল্ড করে দিতে হবে। তো আমি এখানে কোন পাশটা ফোল্ড করবো সেটাই করতেছি, আমি দুই পাশটাই ফোল্ড করতেছি, বোথ এই পাশটা। তো এখানে আমাদের যেহেতু তোমরা এরকম কার্ডবোর্ড নিয়ে এত বড় বোর্ড, আবার এইটুকু বোর্ডও বানাইতে পারো, এতটুকু বোর্ড। আমি তো ফার্স্টে ভাবছিলাম যে এতটুকু বোর্ডই বানাবো, কিন্তু দেখলাম একটা কার্ডবোর্ড আছে জুতার, তো ওটা দিয়েই করে নিলাম। তোমরা কার্ডবোর্ড ছাড়াও করতে পারো, কিন্তু ওটা অত সুন্দর হবে না। তো আমি এখন কস্টেপ দিয়ে ফোল্ড করে নিচ্ছি, মানে কস্টেপ দিয়ে পুরো। আস্তে দাঁড়াও, ও মাই গড, কস্টেপও কিন্তু অনেক স্টিকি হয়, অনেক মানে এই হয়। কস্টেপও আমি অ্যান্টি কাটার দিয়েই কাটতেছি, কারণ কস্টেপ তো কাটা অনেক সহজ, কাঁচি দিয়ে কাটলেও হয়, কিন্তু আমি আর এখন কাঁচি ইউজ করবো না, অ্যান্টি কাটারতেই। তো আমাদের একটু হয়ে গেছে, মানে কুচি হয়ে গেছে। তো কুচিগুলোকে আমি আমার হাতের নখ দিয়ে একটু ঠিক করে নিচ্ছি, ঠিক করা যায় যেহেতু। ওকে, আমি কুচিগুলোকে ঠিক করে নিয়েছি, কুচিগুলো না হলেই ভালো হতো। একটা হয়ে গিয়েছে, চলো পুরোটা করে নিয়ে চলে আসি। তো গাইস আমাদের কিন্তু কস্টেপ দিয়ে ফোল্ড করা শেষ, আর এদিকে বাইরে অনেকটা অন্ধকার হয়ে আসছে, তার জন্য আমি লাইটটা অন করে দিব। এবার ঠিকঠাক লাগবে আই থিঙ্ক। ওকে, দেখো আমাদের কিন্তু ফোল্ড করা শেষ। আচ্ছা, এখন আমি তোমাদের টেস্ট করে দেখাচ্ছি, কিন্তু বোর্ডটা দেখতে কেমন ফাঁকা ফাঁকা লাগছে না? চলো একটু ডিজাইন করে নিই। চলো আমার ডেকোরেশন করব, মানে এগুলো ওয়াশি টেপ, এতগুলো ওয়াশি টেপের মধ্যে কোনটা দিয়ে ডেকোরেশন করলে ভালো হয়, তো তোমাদের চলো আস্তে আস্তে দেখিয়ে দিই। তার মধ্যে থেকে সবচেয়ে সুন্দর যেটা, সেটা শেষ হয়ে গেছে, তাই জন্য আমি ওইটার খাপ দিয়ে হলো একটা সুন্দর দেখতে ওয়াশি টেপ নিজেই বানিয়েছি। এটা আমি বানিয়েছি। আচ্ছা, ফার্স্টে ছিল এটা, হ্যাঁ এই যে এটা, তারপর এটা এরকম, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, এটা মনে হয় দেখিয়েছি, তারপর হলো এই গোল্ডেনটা, তারপর এই অরেঞ্জের এটা, আর তারপর এটা যেটা আঠা অনেক কম দেখে এটা আমি দিব না, আর এটা তো হোমমেড, নষ্ট করবো কেন হোমমেডটা, তো এই দুইটা আমি এখানে রেখে দিই। এখান থেকে কোনটা না যায়, এটা আমার অত ভালো লাগে না, এটা কোনটা নিই, সিলভারটা নিই, সিলভারটাই নিই, নক সিলভারটা আমি নক করলাম, আর এগুলো আস্তে আস্তে ঢুকিয়ে নিই পুরো।
ক্রিয়েট চলো সিলভারটা দিয়ে একটু ডেকোরেশন করা যাক। চলো ডেকোরেশন করি। তো গাইস আমরা কিন্তু সুন্দর একটা ডেকোরেশন করে ফেলছি বোর্ডে। তো চলো এখন আমি তোমাদের টেস্ট করে দেখাবো, যদিও আমার এই মার্কারে অত কালি নাই। চলো টেস্ট করে দেখাই। তো আমি এখানে আমার নামটা লিখছি তোমাদের সামনে। একটু বাজে করেই লিখলাম, কিন্তু দেখো লিখছি। এখন এটা তোমরা কোনো কাপড় অথবা নিজের হাত দিয়ে মুছতে পারো, কিন্তু কাপড় দিয়ে মুছলে বেটার হবে। কিন্তু হাত দিয়ে তোমাদের মুছে দেখা দাও। ওই দুই একটা তো একটু দাগ থাকবেই লিখতে গেলে, আসল বোর্ডেও থাকে। এই দেখো, আর এগুলো একটু আমি ভালো করে রাব করে মুছে নেব। তারপর তোমরা এই বোর্ডটা দেরি কেন করছো, বাসায় যে বানিয়ে নাও না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সে এক্সা ব্লগ। বাই।